গাল কেটে গেছে। না না, ওর কামড়ে নেয় নিজে নিজে। ওই যে কালকে কামড়াচ্ছিল না, ওনার কাল রাত্রিরে কেটেছে। ওর ঠোঁট গালে ঢুকে গেলে ও যে ছেড়ে দেবে তা করবে না, কামড়ে ধরবে। হ্যাঁ, কাল রাত্রিরে কামড়ে করেছিল, তো বকলো। বোঝে না কিছু। ঠিক করে দাও, ঠিক করে দাও। ওই যে প্যান্ডেল করতে এসছে, ওই প্যান্ডেল করতে। খাওয়া হয়ে গেছে? সুজি 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 খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সুজি খেয়ে নিয়েছো? এখন কি রেস্ট হচ্ছে? রেস্ট? হ্যাঁ, রেস্ট হচ্ছে। গায়ে জ্বর আছে দেখি, গায়ে জ্বর রয়েছে তো এখনো। হ্যাঁ, ওষুধ খেয়েছো? না, খাইনি। ওষুধ খেয়েছো? মা ওষুধ দিয়েছে? না, আগে কাজ ছুটি। মাকে বলো ওষুধ দিতে, জ্বর কমেনি এখনো। তো দেখতে পাচ্ছ অনেকদিন ধরেই শরীরটা খারাপ। এখন সকালে খাইয়ে দেওয়া হয়েছে, কিছু খেতে পারে না, সুজি খাইয়ে দেওয়া হয়েছে, একটু পরে ওষুধ খাওয়াবে। তো এতক্ষণ মেয়ে ছিল দিদার বাড়ি, এখন বাড়ি যাচ্ছে, খুবই খুশি, এখন হাসতে হাসতে যাচ্ছে। অনেকদিন ধরেই ওর শরীরটা খুব খারাপ, মোটামুটি 21 দিন হয়ে গেছে। 21 দিনের মাথায় একটু সুস্থ আছে। তো এখন ঠাকমার কাছে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, যাওয়ার পথে দেখাই আমাদের ওই বাঁশবাগানের ভেতরে বাড়ি। এই যে পাশে পটল জমি, পটল ক্ষেত দেখতেই পাচ্ছ, আর এই যে সামনে বাঁশবাগান, সেগুন বাগান। তো বাড়ি যেতে সময় লাগে, প্রায় 15 মিনিট সময় লাগে। এখন আমি আমার মেয়ে যাচ্ছি। দেখেছো মুখে কত হাসি, ঠাকুমার বাড়ি। দেখো দেখো, দেখো এটা কে? পাপা, পাপা। তো কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণ তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো শেষ পর্যন্ত চলে এসেছি বাড়ি। এই যে আমাদের বাড়ি, রাজপ্রাসাদ দেখতেই পাচ্ছ। ওই দেখ ঠাকুমা কাজ করছে, ওই দেখ, ওই দেখ, এই দেখো এসে এখন কোলে উঠে পড়েছে, মুখে বিরাট হাসি। বাড়ি যাবে না? যাবে না? বাড়ি যাবে না? এইদিকে দেখ, বাড়ি যাবে না?